হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ছোটবেলাতে কিতাবের মধ্যে তাকায়া দেখলাম উনি কেউ কেউ বলেন চোখে কম দেখতেন অথবা কেউ কেউ বলেন অন্ধ ছিলেন। ওনার জীবনীতে তাহাজ্জুদ নামাজের একটা ফজিলতের বড় বর্ণনা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ছিলেন বড় একজন আবেদা, বড় একজন সালেহা। এ পর্দার অন্তরালের মা বোনেরা শুনেন, একটু অন্তরের কানটা লাগায়া। একজন মা আবেদা সালেহা হওয়ার কারণে আর তাহাজ্জুদ নামাজের উসিলায় আমার আল্লাহ তাআলা একটা মানুষের জীবনকে অন্ধ থেকে কেমন করে পরিবর্তন করে দেখতে শোনার চেষ্টা করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা উনি বলেন, আমার সন্তান ইসমাইল বুখারী উনি যখন চোখে একটু কম কম দেখতেন, আমি আমার সন্তানকে নিয়ে বড় আফসোস করতে লাগলাম, বড় আফসোস। আমি আবার একদিন গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হলাম, নামাজের মুসল্লাটা বিছায়া আমি আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজের নিয়ত করতে লাগলাম। তাহাজ্জুদ নামাজের নিয়ত আমি 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আমার আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলাম আর বললাম, আল্লাহ ও দয়াল আল্লাহ, আপনি 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ 1 নাম্বার, আপনি কোন দাওয়াতুল মাজলুমের দোয়া কখনো আপনি ফিরিয়ে দেন না। যদি সে আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করে, এজন্য আমি আমার ওয়াজের ফাঁকে আপনাদেরকে টাচ করে যাই, কখনো কোনো বিধর্মীকে আপনি অত্যাচার করবেন না, কখনো কোনো বিধর্মীর উপর আপনি সন্ত্রাসবাদী চালাবেন না। মনে রাখবেন, যদি সে কোনো অন্যায় না করার পরে আপনি তার উপর জুলুম করেন, অত্যাচার করেন, তখন যদি সে কোনো বদদুয়া দেয়, বদদুয়া আপনার উপর লেগে যাবে।